হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকে আলোচনা করব আমাদের যে নখ ভেঙে যায় অনেক সময় সেইটা নিয়ে। নখ ভেঙে যায় নানান কারণে। প্রথম কথাই হচ্ছে এজ যত আমাদের বাড়ে, অর্থাৎ বয়সের সাথে সাথে নখ ভাঙার প্রবণতাটা বাড়ে। এছাড়া যারা খুব জলের কাজ করেন বা যারা খুব বেশি ডিটারজেন্ট বা সাবান ইউজ করেন তাদেরও নখ ভাঙতে পারে। এছাড়া নানান রকম অসুস্থতায় কিন্তু নখ ভাঙে, যেমন থাইরয়েডের কোনো প্রবলেম, অ্যানিমিয়া, রেনল্ডস ডিজিজ, ডায়াবেটিস, তারপরে আপনার ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর ডেফিসিয়েন্সি, যাদের অস্টিওপোরোসিস আছে তাদের, এছাড়াও বায়োটিন বা ভিটামিন বি যে ডেফিসিয়েন্সি তাতেও কিন্তু নখ ভাঙতে পারে। অর্থাৎ নখের ভাঙার নানান কারণ রয়েছে, তবে নখ যখন যাদের বেশি ভাঙে তারা কিছু কিছু প্রিভেনশন বা কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন যাতে নখ ভাঙার প্রবণতা কমতে পারে। সেগুলো কী কী না, যখন আপনি কোনো জলের কাজ বা ডিটারজেন্টের কাজ করবেন চেষ্টা করবেন গ্লাভস পরে করার, এবং প্রত্যেকটা ওয়াশ যখন আপনার কন্ট্যাক্টে আসছে হাত জল বা ডিটারজেন্টের, তারপরে কিন্তু হাত পরিষ্কার করে তাতে ঘরে সবার অ্যাভেলেবল থাকে নারকেল তেল লাগাতে পারেন। হ্যাঁ, এছাড়া নখ যখন কাটবেন নখগুলোকে ছোট করে কাটবেন এবং ভালো করে ফাইল করে নেবেন যাতে নখের কোনো অংশ বেরিয়ে না থাকে, যেটা ধাক্কা লেগে আপনার নখটা ভেঙে যেতে পারে। এর থেকে কি হবে, আঘাতজনিত যে নখ ভাঙার ব্যাপারটা সেটা কিন্তু কম হবে। আর তাছাড়া ডক্টরের কাছে যাবেন, উনি আপনার ব্লাড প্রোফাইল করে জানতে পারবেন যে আপনার কোনো কিছু ডেফিসিয়েন্সি রয়েছে কিনা শরীরে, তাহলে তো সেটাকে ডেফিনেটলি রেকটিফাই করতে হবে, এবং সেটা ডেফিনেটলি রেকটিফাই যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার এই নখ ভাঙার প্রবণতাটা কমবে। তবে এটা অনেক সময় জেনেটিক্যালি প্রিডিসপোজডও মানুষদেরও এটা হয়, যাদের বংশে ধরুন কারণ নখ ভাঙার প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। আর যদি দেখেন যে কোনোটাই কাজ হচ্ছে না তখন কিন্তু অবশ্যই ডার্মাটোলজিস্টকে দেখাবেন, কেননা অনেক সময় এই ধরনের যে সমস্যা সেটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন থেকেও হয়, এবং সেটা কিন্তু আপনার ডক্টরের ওষুধ ছাড়া সারা সম্ভব নয়। সুতরাং যদি কাজ না হয় এই সব পদ্ধতিতে ডেফিনেটলি আপনার ডক্টরকে কনসাল্ট করবেন, উনি আপনাকে বলে দেবেন যে এই নখ ভাঙার যে প্রবণতা তার থেকে আপনি কিভাবে রেহাই পাবেন। থ্যাংক ইউ।